ছোট ভাই, তোমার জীবনের লক্ষ্য কি? তোমার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যটা কি? আমার প্রতিষ্ঠিত লক্ষ্য হচ্ছে খুবই ভালো, বুঝছো ছোট ভাই। আমার মনে করো আমি এই বঙ্গবাজারে চাকরি করে আজকে 10 বছর। আমার কিন্তু সারা জীবন চাকরি করুম না। আমি মনে করো এই দোকানে একটা দোকান দিলাম, মনে করো এই দোকানে আমার মহাজন দোকানটা ছেড়ে দিল, কোনোভাবে পারতেছে না, আমি এই দোকানটা দিলাম। দেওয়ার পরে আমার ব্যবসাটা খুব গ্রো করলো, খুব ভালো বেচা কিনা হইলো। আমি কি করলাম, এই যে পাশে যে দোকানটা আছে এই দোকানটা ভাইঙ্গা দোকানটা লই নিলাম, ঠিক আছে। আরো ব্যবসা বাড়ইলো আমার, মানে নাম কাম সব দিকে মাল ভালো ভালো বানাবো, বুঝো নাই? মাল ভালো বানাবো, পাবলিক আমার কাছে আইবো, তাই তো? মাল ভালো বানাইলে পার্টি আমার কাছে আইতে বাধ্য, তাই না ভাই? এটাই এইভাবে করতে করতে এই ফ্রেম হলো এই ফ্রেম হলো, এই মাথা থেকে এই মাথা আমার দোকান থাকবে। না, দোকানের নাম কি থাকবো? KRF মাল্টিন্যাশনাল লিমিটেড, ঠিক আছে। কারণ আমার চিন্তা তো অনেক বড়, বুঝো নাই? আচ্ছা, KRF এটার মানে মিনিংটা কি বলি? KRF মানে হচ্ছে আমার মেন নাম হচ্ছে খাদিজা রহমান ফাহমিদা। কে তে খাদিজা, আর তে রহমান, এফ তে ফাহমিদা, KRF মাল্টিন্যাশনাল লিমিটেড। আচ্ছা, ঠিক আছে। তো মনে কর এই তিনটা ফ্রেমে আমার খুব ভালো বেচা কিনা হইলো। আমার মনে কর ওই কোনো একটা পার্টি উঠতে কষ্ট হয়, আমি ওই কোনো একটা দোকান দিলাম। ওই কোনা পার্টিতে কষ্ট হয়, দোকান দিলাম। সদরঘাট পার্টি আসতে কষ্ট হইতেছে, একটা দোকান দিয়ে দিলাম। দিনাজপুরের পার্টি আসতে কষ্ট হইতেছে, আমি দিনাজপুরে একটা শোরুম দিয়ে দিলাম। এইভাবে করতে করতে বাংলাদেশের সব জায়গায় আনাসে কানাসে আমার দোকান পাঠিয়ে। তারপরে কি হইব, এরপর আমি আস্তে আস্তে দোকানপাট কিনা শুরু করুম, ফ্ল্যাট কিনুম, বাড়ি কিনুম, ঠিক আছে। তারপর একটা মানুষের চলার জন্য যা লাগে, এই হাতের কলম থেকে শুরু করে পায়ের নখ কাটার নেল কাটার থেকে শুরু করে মাথায় তেল দেওয়া, চুলে দেওয়ার জন্য তেল আমার কোম্পানির থাকবে, বুঝছো। আমার নিজস্ব এয়ারলাইন্স থাকবো, KRF ন্যাশনাল মাল্টিন্যাশনাল লিমিটেড, কথা বুঝছো। আমার প্লেন আমার নিজস্ব রানওয়ে দিয়ে চলবো, আমার রানওয়েতে কোনো প্লেন চলতে পারবো না, বুঝতে পারছি। একটা মানুষের চলার জন্য যা লাগে সব আমার কোম্পানি বানাবে। এই যে নির্বাচনের লেগে আমি আমার কোম্পানি থেকে ডোনেশন দিন, আল্লাহর রাস্তায় দিয়ে দিন, যা তোরা নির্বাচন কর। সব দলকে নাকি পার্সোনাল দলকে? না, আমার কোনো দল থাকবে না, আমার কোনো দল থাকবে না। যেই দল দরিদ্র, মনে করো একটা দল বেরোলো নতুন, ঠিক আছে, আমি কি বলি শোনো, একটা দল বেরোলো নতুন, ওই দলের অর্থ নাই কিন্তু দল ভালো, আমি দিয়ে দিলাম 50 কোটি টাকা, 100 কোটি এরকম তো অনেক দলে ভালো থাকতে না পারে। না না, অনেক দল না। এর মধ্যে এই দলকে বাছাই করার জন্য আমার একটা টিম থাকবো। তার মানে আপনি যে যে কোনো এক কোন দল দলটা সাপোর্ট ভালো? করবেন না? আচ্ছা, যে ধরো 5টা দল, 5টা দলের মধ্যে সবটা ভালো না, কেউ উপরে ভালো, কেউ ভিতরে খারাপ, কেউ ভিতরে ভালো উপরে খারাপ, তাই না? এই ভিতরে বাইর করার জন্য আমার টিম থাকবে। টিমে এই ভালো কোন দল না, এই দলটা আমার টিমটা বাইর করে নিবে, বুঝাইতে পারছি? ওই তোমার হোকা মধ্যে রাতে দিন দিলাম, তারপরে চালা যাও। এরপরে যে চেয়ারে বসেছি, এই চেয়ারও আমার কোম্পানি থাকবে। এই শার্ট পরছি, শার্ট যে সুতার যা বানাইছে সেই সুতাটা আমার কোম্পানি থাকবে। এই শার্ট মেকিং আমার কোম্পানি করবে। জুতা করবো, কি কও, জুতা যে পেস্টিংটা ব্যবহার হবো, সুতাটা ব্যবহার করবো, সেটা আমার কোম্পানি বানাইবো, বুঝাইতে পারছি? কি বিড়িও বানাইলে সমস্যা কি? খায় তো মানুষ, মানুষের সেবা। আমি চাই মানুষ যেন ভালো থাকে। তো তোমার রেস্টুরেন্ট আর কি? রেস্টুরেন্ট তো করো, মানুষ খাবে কোথায়? একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো লাগবে, তাই না? সেজন্য আমি আছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি সাইফুল, KRF মাল্টিন্যাশনাল কোম্পানির CEO, যেন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি, মানুষকে সেবা দিতে পারি। এই যে যেমন ফ্লাইওভার ওরিয়ন গ্রুপ বানাইছে, নেক্সটে যে প্রকল্পগুলা সেগুলো যেন আমি করতে পারি। এটা তো সরকারি টাকায় বানানো হয়েছে। সরকারি টাকা বানাইছে, ঠিক আছে, কিন্তু নিচে অনুদান নিচে কার থেকে, বুঝো নাই? এই যে পদ্মা সেতু করছে সব সরকারি টাকা, যমুনা ব্যাংক থেকে আমরা লোন নিচ্ছে, যমুনা ব্যাংক বাইরের থেকে লোন নিচ্ছে, ব্যাংকের মাধ্যমে এসে, সেটা আমি দিই। দোয়া করো তোমাদের পাশে, তোমরা আমার পাশে থাকো, আমি চাই তোমরা ভালো একটা অবস্থানে থাকো, বুঝছো। দোয়া করো আমার জন্য। আর কিছু জানতে চাও আমার পরিকল্পনার ব্যাপারে?